ছেলের মায়া ত্যাগ করে উনি কিন্তু দেশকে রক্ষা করার জন্য উনি থেকে যান। পারিবারিক কেন্দ্রিক যদি চিন্তা করি তাহলে দেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে। উনি বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে উনি রাজনীতিতে আসছেন। বিএনপি যদি আসে, সাধারণ মানুষ হিসেবে আপনার বিএনপির কাছে চাওয়া কি থাকবে? সাধারণ মানুষ হিসাবে আমার চাওয়া থাকবে, এক নাম্বার পয়েন্টে থাকবে কর্মসংস্থান। কারণ বাংলাদেশের মানুষ, আমরা রাজশাহীর মানুষ যারা আছি, রাজশাহীতে সব কিছু আছে। রাজশাহীর মতো উন্নত শহর বর্তমান বাংলাদেশে নাই বললেই চলে। রাজশাহীতে আপনি সর্বোচ্চ লেভেলের পড়াশোনা করতে পারবেন, কিন্তু চাকরি করার জন্য ওই ঢাকায় আসতে হবে বা বাংলাদেশের বাইরে যেতে হবে। এই কর্মসংস্থান যদি রাজশাহীতে থাকে তাহলে রাজশাহীর মানুষ আর মানে বাইরে এসে এই কামনা দিবে না। যেমন আমি একটা ছোটখাটো একটা কোম্পানির জিএম হিসাবে আছি। গত 8 বছর ধরে আমি এইখানে চাকরি করছি। এখন আমার যদি রাজশাহীতে এই কর্মসংস্থান হতো, আমাকে কিন্তু এই জায়গায় থাকা লাগতো না। ঢাকার উপর চাপটা কমবে আর কি। প্রচুর চাপ কমবে এবং যার যার জেলায় আশা করি এরকম কর্মসংস্থান তারেক রহমান সাহেব করবেন। বিএনপি তো এবার হ্যাঁ ভোট এবং না ভোট আছে। হ্যাঁ, বিএনপি কি এবার হ্যাঁ ভোটের পক্ষে নাকি না ভোটের পক্ষে? বিএনপি হ্যাঁ ভোটে কিছু ব্যাপার আছে, যেমন মনে করেন সংস্কার এবং একজন দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন, অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে নিরাপত্তা আছে মানুষের। তো এই ব্যাপারে বিএনপি কি মনে করতেছে? আমি আসলে কোনো পোস্টে নাই বা আমি কোনো মিটিং মিছিলের মধ্যে থাকি না, যার কারণে বিএনপি কি মনে করছে তা জানি না। তবে হা ভোট না ভোটে, যেটা হা ভোট দিলে যে সমস্যাটা হবে, ওইখানে যারা মানে পয়েন্টগুলো করছে, একটা বিবাদ তৈরি হবে। মানে সংসদে আমরা দেখছি এর আগেও যে একটা মানে তুলকালাম অবস্থা। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে হা ভোট হলে ওই বিরোধী যারা থাকবেন ওনারা একটা পাওয়ারে থাকবেন, তো ওনারা অবশ্যই সবসময় দমিয়ে রাখতে চাইবেন। তো এটা আমার মনে হয় যে এটা হা ভোট দিলে যে ক্ষতিটা হবে, এটার থেকে এই ভোটটা না দেওয়াই ভালো। আপনি আমরা তো দীর্ঘজীবন মোটামুটি আমরা দেখছি হলো খালেদা জিয়া, আপনার লিডিং দেখছি আমরা, উনি প্রেসিডেন্ট ছিলেন। তো মানুষ হিসেবে খালেদা জিয়া কীরকম ছিলেন? অবশ্যই তিনি একজন আদর্শবান নারী ছিলেন। প্রথমত আদর্শবান নারী ছিলেন, দ্বিতীয়ত উনি আদর্শবান একজন স্ত্রী ছিলেন, তৃতীয়ত উনি আদর্শবান একজন মা ছিলেন। উনি শুধু 2 ছেলের মা না, উনি গোটা বাংলাদেশের গণতন্ত্রের মা। এটা যে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে সে স্বীকার করছে। আপনি যদি শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা বলেন, ওসমান হাদি ভাই যে কয়টা বড় বড় জায়গায় ব্রিফিং দিচ্ছেন, ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই কথাটা উল্লেখ করছেন যে মানে তারেক রহমান সাহেবকে নিয়ে গেছেন পিজি হসপিটালে। তারেক রহমান সাহেবের ওই অবস্থা নাই যে মানে খালেদা জিয়া ম্যাডামের ঘাড়ে মাথা দিয়ে করবেন, কিন্তু উনি ওই ছেলের মায়া ত্যাগ করে উনি কিন্তু দেশকে রক্ষা করার জন্য উনি থেকে যান। উনি ইচ্ছা করলেই উনি এই দেশ বাদ দিয়ে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতেন। উনি ওইটা না করে উনি দেশের মানুষের কথা চিন্তা করছেন। তো ওই মানে এরকম একজন মানুষের কাছ থেকে উনি যদি থাকতেন, আমাদের যারা তরুণ আছে আমরা বা যারা আছি, খুবই আশাবাদী ছিলাম যে এইবার অন্তত ম্যাডামকে দেশনেত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে দেখব। তো উনি যেহেতু নাই, ওনার যে স্বপ্নগুলো আছে প্লাস ওনার যে বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনাগুলো আছে, এটা অবশ্যই তারেক রহমান সাহেব বাস্তবায়ন করবেন এবং করছেন। একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় যে পারিবারিক কেন্দ্রিক যে রাজনীতি, এটা কি আমাদের জন্য, আমাদের দেশের জন্য সুফল বয়ে আনতে পারে? এটা অবশ্যই না। পারিবারিক কেন্দ্রিক যদি চিন্তা করি তাহলে দেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে। বাইরের দেশগুলো যেরকম 10 বছর বা 2 বার ক্ষমতার পর আর ক্ষমতা আসে না, এরকম সংবিধান আসাটা ঠিক আছে, কিন্তু পারিবারিক তন্ত্র এটা বাদ দিতে হবে। কারণ আপনি দেখবেন বর্তমান এই যে শাহবাগে যারা রিক্সা চালায়, এরা যে পরিমাণ রাজনৈতিক জ্ঞান রাখে, আমরাও কিন্তু তার ধারের কাছেও বিটতে পারি না। তো ওদেরও কিন্তু যোগ্যতা আছে বা 2টা কথা বলার ক্ষমতা আছে। তো বিএনপি এই জায়গাটা ক্লিয়ার করছে যে দল মত নির্বিশেষে মানে মানুষ ছোট থেকে বড় থেকে, মানে দিন শেষে তো সবাই আমরা মানুষ। ওই কুলিও মানুষ, ওই মেথরও মানুষ, ওই রিক্সাওয়ালাও মানুষ, ওই মানে ফ্যাক্টরির মালিকও মানুষ, ওই মেয়রও মানুষ, মানে এমপিও মানুষ। তো বিএনপি যেটা করছে সেটা হলো একবারে নিচ থেকে মানে কি বলবো, এটা
রাস্তা থেকে শুরু করে একবারে এলিট পর্যন্ত সবার একটা মানে মুখের ভাষা যেটা প্রকাশ করার মতো ক্ষমতা, যেটা এতদিন আমরা পারিনি, এইটা মানে ক্ষমতাটা নিয়ে আসার বিএনপি খুব ভালোভাবে চেষ্টা করছে। ইনশাল্লাহ এটা প্রতিফলন হবে। বেশি প্রশ্ন করবো না। এটা হচ্ছে আমরা দেখছি বিগত সরকারে সিন্ডিকেট, তারপর দুর্নীতি এবং দেখা গেছে যে এই যে গুম খুন, হ্যাঁ, আমাদের যে মানুষের নিরাপত্তা, এগুলো আমরা দেখি নাই। তো বিএনপিকে এটা নিশ্চিত করতে পারবে? এটা নিশ্চিত করতে পারবে কিনা এটা 100% বলা যাবে না। তবে বিএনপির বর্তমান যারা টপ ম্যানেজমেন্টে আছে বা মানে একবারে স্থায়ী কমিটির সদস্য আছে, তাদের অতীত ঘেরে দেখবেন। আমি যদি মির্জা ফখরুল সাহেবের কথা বলি, উনি হাই টপেস্ট একজন বিসিএস ক্যাডার ছিলেন। উনি বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে উনি রাজনীতিতে আসছেন। যদিও উনি পার্থ সাহেব বিজেপির, কিন্তু উনি বিএনপির একটা অংশ ছিলেন। উনিও কিন্তু ভালো একটা জায়গা ছেড়ে উনি ওনার গোটা ফ্যামিলি আওয়ামী লীগ, উনি ওইখান থেকে বিএনপিতে আসছেন। তো একবারে টপ ম্যানেজমেন্টে যারা আছেন, এরা হাই টপার ম্যানেজমেন্ট আর হাই টপার এডুকেটেড। যা ববি হাজ্জাদ সাহেবের কথা যদি বলি, ওনার বাবার মতো বাংলাদেশে ধনী খুব কম মানুষে আছে। তো ইনারা যখন দেশ পরিচালনা করবে, অবশ্যই ওই জিনিসটা মানে অতীতে যেটা ঘটছে, এই গুম খুন, এই রাজনীতি বাংলাদেশে আর দ্বিতীয়বার পূর্ণ মানে আবার ফিরে আসবে না, এতটুকু কনফার্ম।